দুই সময়টুকুন আমাদের সাথে থাকার জন্যে। এবার আমরা লাইলাতুল কদরের আরও ফজিলত, আরও বরকত, এটা তো শেষ হবার নয়, তারপরেও আরও কিছু আলোচনা শুনব হাফেজ কারি মাওলানা মুহিবুর রহমান সাহেবের কণ্ঠে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি ৯৭ নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছে পবিত্র রমজান মাসে। ইন্না, নিশ্চয়ই আমি পবিত্র কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত। এর মধ্যে আমি একটি হাদিস বর্ণনা করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফে আগমন করছেন, তখন মহান রব্বে কারিমকে জিজ্ঞেস করলেন, রব্বে কারিম, অন্যান্য নবী রাসূলগণের উম্মতের হায়াত আপনি 500, 600, 700, 800 বছর দিয়েছেন, এখানে আমার উম্মতের বয়স মাত্র 60 থেকে 70 বছর জিন্দিগি। তাহলে অন্যান্য নবী রাসূলের মতো উম্মতের মতো আমার উম্মতরা কিভাবে ইবাদত করবে? তারা তো পিছিয়ে পড়বে। তখন আল্লাহ তাআলা বলেন, বন্ধু হাবিব, আপনি চিন্তিত হবেন না, আপনার বান্দাদের জন্য এমন কিছু রাত আমি রেখে দেব, যে রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি নেকি লাভ করবে, বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এর মধ্যে একটি রাত রয়েছে কদরের রাত। এর মধ্যে আরেকটি রাত রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এইভাবে অনেকগুলো রাত রয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত। এইসব রাতে ইবাদত করলে আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম রাতের সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে সমস্ত ফেরেশতা